বন্ধুরা 2026 সাল নিয়ে ইতিমধ্যেই অনেক আলোচনা শুরু হয়ে গেছে। বিশ্বের অর্থনীতি, রাজনীতি, যুদ্ধ, প্রযুক্তি আর পরিবেশ সবকিছুর মধ্যেই যেন অস্থিরতার আভাস। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো প্রায় 500 বছর আগে নস্ট্রাডামুস তার লেস প্রফিটিস বইয়ে এমন কিছু ভবিষ্যৎবাণী লিখেছেন যা আজকের ঘটনাগুলোর সঙ্গে অদ্ভুতভাবে মিল খাচ্ছে। প্রশ্ন হলো 2026 সালের সম্ভাব্য ঘটনাগুলো কি সত্যি নস্ট্রাডামুসের লেখা অনুযায়ী ঘটতে চলেছে, নাকি আমরা নিজেরাই এই মিল খুঁজে নিচ্ছি? নস্ট্রাডামুস অনেক কোয়াট্রেইনে বলেছেন ষষ্ঠ বছরের বিপদ, 2 বৃহৎ শক্তির সংঘর্ষ, আগুন ও জল মিলিত হবে। অনেকেই বলেন এগুলো 2026 সালের দিকেই ইঙ্গিত করছে, কারণ এই সময়কে ঘিরে জ্যোতিষবিজ্ঞানীরা, রাজনৈতিক বিশ্লেষণ এবং পরিবেশ বিজ্ঞানীরা সম্ভাব্য অস্থিরতার সমর্থন দিচ্ছেন এবং সতর্কতাও দিচ্ছেন। নস্ট্রাডামুস এই প্রতীকী ভাষা হয়তো এই সময়ের সংকটকেই ইঙ্গিত করেছে। 2026 সালে সবচেয়ে বড় প্রশ্ন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে কি? নস্ট্রাডামুস লিখেছেন উত্তরের রাজা দক্ষিণে প্রবল আক্রমণ করবে আর পূর্বের শক্তি সমর্থন দেবে। এই লাইনকে অনেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও চীন তাইওয়ানের সংকটের সঙ্গে মেলাচ্ছেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের ঝুঁকি, ইসরায়েল প্যালেস্টাইনের সংকট আর ইরানকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। যদি এসব মিলিত হয় তবে 2026 সাল হতে পারে বৈশ্বিক রাজনীতির মোড় ঘোরানোর সময়। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যদি আমি বলি, নস্ট্রাডামুস লিখেছেন পৃথিবী কেঁপে উঠবে, মহাসমুদ্র দোলা দেবে, আগুন আকাশে ছুঁয়ে যাবে। 2026 সালে বিজ্ঞানীরাও সতর্ক করেছেন জলবায়ু পরিবর্তনের কারণে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে। ভারত মহাসাগর অঞ্চলে সুনামির ঝুঁকি, ইউরোপে তাপপ্রবাহ, আমেরিকার ঝুঁকি ঘূর্ণিঝড়, এমনকি দক্ষিণ আমেরিকার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সবই সম্ভাব্য চিত্র। নস্ট্রাডামুস এর এই প্রতীকী ভাষা যেন পরিবেশ সংকটেরই প্রতিধ্বনি। নস্ট্রাডামুস লিখেছেন অদৃশ্য এক শত্রু মানব জাতিকে কাঁপিয়ে দেবে। কোভিড-19 পর বিশ্বয়ে নতুন রোগ নিয়ে সতর্কতা। হু বলেন ডিজিজ এক্স নামের এক অজানা রোগ ভবিষ্যতে মহামারী হতে পারে। 2026 সালে কি এমন কোন নতুন সংক্রমণ ছড়িয়ে পড়বে? নস্ট্রাডামুস হয়তো সেই প্রতীকী সতর্ক বার্তাই দিয়েছেন। নস্ট্রাডামুস লিখেছিলেন আকাশ থেকে আগুন নেমে আসবে। অনেক গবেষক এটিকে গ্রহাণু বা ধূমকেতুর সংঘর্ষ হিসেবে ব্যাখ্যা করেন। নাসা সতর্ক করেছে 2026 সালে কিছু বড় আকারের অ্যাস্টেরয়েড পৃথিবীর কাছে দিয়ে যাবে। যদিও সরাসরি সংঘর্ষের সম্ভাবনা কম, কিন্তু মহাজাগতিক ঘটনাগুলো সবসময় আতঙ্ক বাড়ায়। নস্ট্রাডামুস এর এই প্রতীকী বাক্য হয়তো আমাদের মনে করিয়ে দিচ্ছে মহাবিশ্বের তুলনায় মানুষ কতটা ক্ষুদ্র। নস্ট্রাডামুস বারবার বলেছেন ধনীরা কাঁপবে, গরিবেরা বিদ্রোহ করবে। 2026 সালকে কেন্দ্র করে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা রয়েছে। মুদ্রাস্ফীতি, খাদ্য সংকট, তেলের বাজারে অস্থিরতা আর কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কর্মসংস্থানের সংকট সব মিলিয়ে সামাজিক অশান্তি দেখা দিতে পারে। নস্ট্রাডামুস এর প্রতীক হয়তো এই দিকেই ইঙ্গিত করছে। এখন প্রশ্ন হলো, এসব কি সত্যি নস্ট্রাডামুস 2026 সালের জন্য বলেছেন, নাকি আমরা বর্তমান পরিস্থিতি তার লেখার সঙ্গে মেলাচ্ছি? নস্ট্রাডামুস সবসময় প্রতীক আর রূপকের আড়ালে কথা বলেছেন, যাতে প্রতিটি যুগ নিজেদের ভয় ও বাস্তবতার সঙ্গে তা মিলিয়ে নিতে পারে। অর্থাৎ তার আসল বার্তা ছিল মানুষ যদি ভুল থেকে না শেখে তবে বিপদ অবধারিত। বন্ধুরা, নস্ট্রাডামুসের ভবিষ্যৎবাণী সরাসরি বিশ্বাস করার বিষয় নয়, বরং এগুলো আমাদের সতর্কবার্তা। যুদ্ধ এড়িয়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারে, পরিবেশ রক্ষা করতে পারে আর বিজ্ঞানকে মানবতার কল্যাণে ব্যবহার করতে হবে। 2026 সালে শুধু এক ভয়ঙ্কর বছর নয়, বরং পরিবর্তনের সুযোগও হতে পারে। তাহলে কি নস্ট্রাডামুস সত্যি 2026 সালের ঘটনাগুলো লিখে গিয়েছিলেন, নাকি তার প্রতীকী ভাষা কেবল এক আয়না যেখানে আমরা নিজের ভয় আর বাস্তবতা খুঁজে পাচ্ছি? সত্য যাই হোক, একথা নিশ্চিত, মানব সভ্যতার ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের সিদ্ধান্ত, ঐক্য আর সমাজ সচেতনতায়। বন্ধুরা, আপনারা কি মনে করেন, নস্ট্রাডামুস কি 2026 সালের সংকটগুলো আগেই বলে গিয়েছিলেন, নাকি এগুলো কাকতালীয় মিল? আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্টে। আর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।